রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গিয়েছে। সাবেক রাষ্ট্রপতি যে ছিল স্বৈরাচারের দোসর, যে ছিল ডামি নির্বাচনের হোতা, যে ছিল আহ, গুম, খুন, হত্যা, বাংলাদেশের বিভিন্ন ধরনের অপকর্মের দোসর, এবং শুধু দোসর না, খুব শক্তিশালী দোসর। এবং তার বিরুদ্ধে নানান ধরনের নারী কেলেঙ্কারিও আছে। তো সে বিগত সরকারের সময় এই স্বৈরাচারের শেখ হাসিনার আমলে 17 বছর তার অনেক অনেক অবদান আছে স্বৈরাচারের পক্ষে। তো সেই লোকটাই আজকে দেশ স্বাধীন হওয়ার, জুলাই আন্দোলনের পরে নতুন করে দেশ স্বাধীন হওয়ার এত মাস পরে সেই লোকটা আমাদের এয়ারপোর্ট দিয়ে রাজার হালে একদম বীরের মতো সে বেরিয়ে গিয়েছে। বলেন তো সে কিভাবে যেতে পারছে? সে দেশ ত্যাগ করলো কিভাবে? তার ভিসা হলো কিভাবে? তার পাসপোর্ট দিল কিভাবে? তাকে এতদিন থেকে সে যে বাংলাদেশে, তাকে কেন আইনের আওতায় নেওয়া হলো না? তার পাসপোর্ট কেন সিজ করা হলো না? তার ইমিগ্রেশন কেন ব্লক করা হলো না? তার যদি এগুলা করেই থাকে, সে তো হত্যা মামলারও আসামি। এবং 17 বছরের যত অপকর্ম, সবকিছুর বড় ধরনের একটা ভূমিকা তার আছে। আর তার বিরুদ্ধে যদি ইমিগ্রেশনে শক্ত কোনো ব্যবস্থা নিয়েই থাকে গভর্নমেন্ট, তাহলে এই যে তত্ত্বাবধায়ক সরকার, তাহলে সে ইমিগ্রেশন দিয়ে রাজার হালে কিভাবে বেরিয়ে গেল? কারণ ইমিগ্রেশনে তো শুধু ইমিগ্রেশন অফিসাররা না, এয়ারপোর্টে থাকে নানান গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই, তারপরে এপিবিএন, তারপরে পুলিশ, এসবি, কারা না থাকে, ডিবি, সমস্ত গোয়েন্দা অফিসাররা, সমস্ত গোয়েন্দার লোকজন এয়ারপোর্টে 24 ঘন্টাই তাদের চলাচল থাকে। 24 ঘন্টাই তাদের এয়ারপোর্টের ভিতরে তারা থাকে। আর এই আব্দুল হামিদ এমন একটা মানুষ, সে তো ছোটখাটো কেউ না, বা আননোন ফেস না, যে তাকে কেউ চেনে না। তো সবার চোখকে ফাঁকি দিয়ে বা সবার সামনে দিয়ে বীরের ভেসে সে চলে যাওয়া, এটা কি কোনো স্বাভাবিক কিছু? সে বীরের বেশে যে চলে গিয়েছে, অবশ্যই এটা উপর থেকে দিক নির্দেশনা ছিল। আসুন এখন যান, যে এসবির লোকেরা কেন তাকে ইমিগ্রেশনে আটকালো না? ইমিগ্রেশনে যারা ছিল, ইমিগ্রেশন ডিউটিরত অফিসাররা, ধরুন সাব ইন্সপেক্টররাই তো নর্মালি ইমিগ্রেশনে ইয়ে করে, ইমিগ্রেশনটা করে, ইমিগ্রেশন চেক করে সাব ইন্সপেক্টররা। আর ওখানে একজন ওসি থাকে, ইমিগ্রেশন ওসি। এখন সমস্ত দায়ভার আসবে ইমিগ্রেশন ওসি এবং ইমিগ্রেশন সাব ইন্সপেক্টরদের উপরে। এখন বলবে যে তারাই তাকে পার করে দিয়েছে। একজন ওসি এবং একজন সাব ইন্সপেক্টরকে এই ক্ষমতা রাখে যে আব্দুল হামিদের মতো একটা হত্যা মামলার আসামি, 17 বছরের গুম, খুন, তারপরে নানান ধরনের আম, স্বৈরাচারী স্বৈরাচারী বিচার ব্যবস্থা, সবকিছুর একটা শক্ত দোসরকে এয়ারপোর্ট দিয়ে চলে যেতে দিবে? এই ক্ষমতা কি একজন সিম্পল ওসি এবং একজন দারোগার কি আছে? এই কথার উত্তর কে দিবে? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঙ্কার দিয়েছেন যে ইমিগ্রেশনের যারা জড়িত তাদের ব্যাপারে ব্যবস্থা নিবে। এখন ইমিগ্রেশনে কারা জড়িত? যখন আব্দুল হামিদ সাহেব ইমিগ্রেশন দিয়ে চলে যায়, তখন অবশ্যই উপর থেকে কোনো দিক নির্দেশনা ছিল। হয়তো ইমিগ্রেশন অফিসারকে দেয় নেই, হয়তো সাব ইন্সপেক্টরকে দেয় নেই, বা ওসি কে দেয় নেই এয়ারপোর্ট ইমিগ্রেশনের, হয়তো এর চেয়ে বড় পদের কাউকে এই দিক নির্দেশনা দিয়ে রেখেছে। এই দিক নির্দেশনার ফলে এই এই দিক নির্দেশনার ফলশ্রুতিতেই তারা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, কেউ তাদেরকে আটকানোর ক্ষমতা রাখেনি। একজন সিম্পল দারোগা আব্দুল হামিদের মতো লোককে কি ক্লিয়ারেন্স যাওয়ার জন্য ক্লিয়ারেন্স দিতে পারে? এই ক্ষমতা কি তার আছে? ওসি, একজন ইমিগ্রেশন ওসির কি এই ক্ষমতা আছে? রাষ্ট্র ব্যবস্থাটা একদম বিকলাঙ্গ হয়ে গেছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থাটার কোনো ধরনের কোনো ডিসিপ্লিন নেই। মানে হত্যা মামলার আসামিরা নির্বিঘ্নে দেশ থেকে চলে যেতে পারে, স্বৈরাচারের সমস্ত দোসর দেশ থেকে চলে গেছে,
গত 17 বছর যারা স্বৈরাচারী করেছে, শেখ হাসিনার শাসনামলে যারা সবচাইতে বেশি সুবিধাভোগী, সবচাইতে বেশি ক্ষমতার দাপটে চলছে, সবচাইতে বেশি যাদের পার্টিসিপেশন ছিল এই স্বৈরাচারী এই ব্যবস্থা, দেশকে স্বৈরাচারের মধ্যে নিয়ে যাওয়া বা 17 বছর গুম খুন, বিচার ব্যবস্থাকে বিলুপ্ত করা, সবকিছু সবকিছু লুটপাট, বিদেশে টাকা পাচার, সবকিছুর মধ্যে যারা 17 বছর থেকে সবচেয়ে বেশি সুবিধাভোগী, এদের কে কাকে গ্রেপ্তার করতে পারছে? হাতে গোনা গুটি কয়েকজন ছাড়া বাকি সবাই তো চলে গেছে। বিশেষ করে শেখ হাসিনার পরিবারের কেউই গ্রেপ্তার হয়নি। শেখ হাসিনার বোন, শেখ হাসিনা, তাদেরকে তো আমাদের আর্মিরা একদম সয় সম্মানে নিয়ে অন্য দেশে রেখে আসছে হেলিকপ্টারে করে। এই ছাড়া শেখ হাসিনার পরিবারের তার আত্মীয় স্বজন, তার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই বা তার গোষ্ঠীর, তার রক্তের বা তার আত্মীয় স্বজনের মধ্যে কেউই গ্রেপ্তার হয়নি। সবাই সয় সম্মানে দেশ ত্যাগ করে চলে গেছে। কিন্তু কিভাবে কিভাবে সম্ভব হয়েছে? আমরা তো শুনতে পেয়েছি, অনেকবারই আর্মির প্রধান বলছে তাদের কাছে আওয়ামী লীগের টপ পর্যায়ের অনেক নেতা কর্মী তাদের হেফাজতে আছে। যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা হয়, তখন তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হবে, আইনের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু এই যে উনি আর্মির প্রধান যে বলছে 600 লোকের মতো ওনাদের হেফাজতে আছে, সেই 600 লোক কোথায়? কোথায় গেল সেই 600 লোক? কারা হিসেব নিবে? কে হিসেব নিবে? জুলাই যে আন্দোলন, জুলাই যে আন্দোলন, এত মানুষ হতাহত, পঙ্গু হয়ে গেছে, কেউ চিরতরে হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, কত মায়ের সন্তান চিরতরে পঙ্গু হয়ে গেছে। আর কত মায়ের সন্তান তো চিরতরে দুনিয়ার বুক থেকে চলে গেছে। সেটা না হয় নাই বললাম, কোলের শিশুটা পর্যন্ত মুক্তি পায় নাই স্বৈরাচারদের হাত থেকে, অথচ তারা সয় সম্মানে দেশ থেকে সুন্দরভাবে চলে গিয়েছে এবং আর্মিদের হেফাজতে যে 600 নেতা কর্মী ছিল তাদেরও কোনো হদিশ নেই। রাষ্ট্র ব্যবস্থাটা কিভাবে চলতেছে, কেমনে চলতেছে, আমরা আসলে নিজেরাই সন্দিহান। আর আব্দুল হামিদের বিষয়টা, একজন দারোগা এবং একজন ওসির কোনো ক্ষমতা নেই যেতে দেওয়া, এবং এত গোয়েন্দা সংস্থার ভিতর দিয়ে আব্দুল হামিদের মতো লোক, এত বড় একটা চেনা ফেস চলে গেছে, এটা উপরের দিক নির্দেশনা ছাড়া এটা সবাই, বাংলাদেশের 20 কোটি জনগণ বিশ্বাস করলে অন্তত আমি একজন বিশ্বাস করব না। এটা উপরের দিক নির্দেশনা ছাড়া কোনোভাবেই আব্দুল হামিদের মতো একটা স্বৈরাচার, হত্যা মামলার আসামি, গণতন্ত্র বিলুপ্তকারীর দোসর এবং বাংলাদেশের স্বৈর শাসকের দোসর, ঘনিষ্ঠ দোসর, এভাবে এয়ারপোর্ট দিয়ে সয় সম্মানে রাজার হালে চলে যেতে পারে না। আমি আশা করব যারা এগুলোর সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবশ্য আইনের আওতায় কে কাকে আনবে, হয়তো দেখা গেছে যে আইনের রক্ষক সেই আইনের ভক্ষক, কিভাবে বুঝবো? আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।